আসসালামু আলাইকুম। আপনি জানেন কি একদম কম পুঁজিতে ছোট করে ব্যবসা শুরু করা যায়, আর এই ব্যবসা কখনো বন্ধ হওয়ার মতো নয়। যদি ধৈর্যের সঙ্গে সঠিকভাবে এই ব্যবসাগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এক সময় আর পিছনে ফিরে দেখতে হবে না। হালাল পথে যথেষ্ট রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 5 থেকে 10 হাজার টাকায় ছোট করে এই ব্যবসা শুরু করা যায়, যেগুলো মানুষের মৌলিক প্রয়োজনের সাথে জড়িত, যার চাহিদা কখনো পুরোপুরি শেষ হবে না। এমন অনেক মানুষ রয়েছেন যারা রেস্টুরেন্টে বসে এমন অর্থ খরচ করে ফেলেন। পাশাপাশি এমন বুদ্ধিমান মানুষও রয়েছেন যারা এই অল্প টাকা দিয়ে শুরু করে এক সময় বড় ব্যবসায়ী হয়ে যান। পৃথিবীর বুকে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। বিজনেসে সফলতা অর্জনকারীদের জীবন কাহিনী বা তাদের ব্যবসার নীতিগুলো আমি পরবর্তীতে একের পর এক ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নিন। এই যে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যবসা রিলেটেড যে সমস্ত ভিডিও আমি বানিয়ে থাকি, এর মাধ্যমে অনেক মুসলমান উপকৃত হবে ইনশাআল্লাহ। কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা ও ফাইন্যান্সের ভিডিও ইউটিউবে খুব কম পাবেন, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে এবার 6টি ব্যবসা সম্পর্কে আলোচনা করব, যা একদম অল্প পুঁজিতে শুরু করা যায়, তবে পরবর্তীতে আস্তে আস্তে পুঁজি বাড়তে থাকলে ব্যবসায় যথেষ্ট গ্রোথ হতে থাকে। তাই যারা ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু অল্প পুঁজির জন্য করতে পারছেন না, তাদের বলবো অল্প পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাগুলোর মধ্যে থেকে একটি ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি বসে থেকে এইভাবে সময় নষ্ট করেন যে পুঁজি যখন হবে তখন ব্যবসা শুরু করব, পুঁজি যখন বেশি হবে তখন ব্যবসা শুরু করব, দেখবেন আপনার সামনে অনেক আগে বেড়ে যাবে, আপনি ওই রকম অবস্থায় থাকবেন। এইভাবে যখন আপনার বয়স অনেক হয়ে যাবে, আপনি যখন 30-35 বছর অতিক্রম করে ফেলবেন, তখন জীবনের প্রতি একটা দুঃখ আসবে যে কেন শুরু করিনি আগে, তাহলে এতদিন পর্যন্ত হয়তো আমি একটা ভালো ব্যবসার স্থান পেয়ে যেতাম। তাই বলবো ভাইরা, যারা বসে আছেন তারা এই ব্যবসা শুরু করেন। এই ব্যবসাগুলো টেকসই ছোট ব্যবসা, 5 থেকে 10 হাজার টাকায় শুরু করা সম্ভব, তবে এর চাইতে একটু বেশি পুঁজি হলে আরো ভালো হয়। অল্প পুঁজির ব্যবসা শুরু করে রাতারাতি অনেক অর্থশালী হয়ে যাব এইরকম ভাবলে হবে না। যারা একদম খালি বসে রয়েছেন, যাদের কোনো কাজ নেই বা যারা কি করব ভাবতে পারছেন না, খালি বসে না থেকে ছোট করে শুরু করতে পারেন। ব্যবসায় অনেক বরকত আছে, আল্লাহ তাআলা ব্যবসায় অনেক বরকত রেখেছেন। আস্তে আস্তে ব্যবসা উন্নতি হবে এবং আপনার সামনে ব্যবসার বিভিন্ন পথ খুলে যাবে ইনশাআল্লাহ। তাই বলবো শুরু করে ফেলুন। একদম অল্প পুঁজিতে যেই ব্যবসাগুলো শুরু করা যায় তার মধ্যে 1 নম্বর ফলের ব্যবসা। ফলের চাহিদা সব সময় রয়েছে, তাই যদি অল্প পুঁজি নিয়ে ছোট করে একটি ফলের ব্যবসা শুরু করেন তাহলে আশা করছি অনেক লাভবান হবেন। এরপরে ব্যবসায় যতটা লাভ হবে কিছুটা নিজের খরচ করবেন এবং কিছুটা ব্যবসাতে লাগানোর চেষ্টা করবেন। ধৈর্য ও সততার সঙ্গে ব্যবসা করলে আস্তে আস্তে আপনার ব্যবসা বড় হবে আর ইনশাআল্লাহ রিজিকের আর অভাব হবে না। নিজে হাতে উপার্জন করে নিজে সুন্দরভাবে নিজের সংসার ম্যানেজ করতে পারবেন। 2 নম্বর চা ও নাস্তার ব্যবসা। চায়ের চাহিদা সর্বদা আছে, চা বানিয়ে অনেক বড় বড় ব্র্যান্ড তৈরি করে ফেলেছে এমন অনেক উদাহরণ রয়েছে, একটু গুগল ঘাটলে আপনি দেখতে পাবেন। এই চায়ের সঙ্গে যদি হালকা নাস্তা রাখেন তাহলেও ভালো আয় হবে। একদম অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন। যদি সুন্দর চা বানাতে পারেন এবং সুস্বাদু নাস্তা তৈরি করতে পারেন তাহলে গ্রাহকের আর অভাব হবে না। একটা সুন্দর জায়গা দেখে ব্যবসা শুরু করে দিন। খাবারের ব্যবসা হলো লাভজনক ব্যবসা, সঠিকভাবে করতে পারলে পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ব্যবসার পথ খুলে যাবে আর দেখবেন আপনার ব্যবসা খুব সুন্দরভাবে চলবে আর পিছনে ফিরে কখনো তাকাতে হবে না। আপনি যথেষ্ট উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ ভাবে ছোট ব্যবসা শুরু করব, মানুষ কি বলবে, এত পড়াশোনা করেছি, আমি এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার দাদা ছিল ধনী মানুষ, এখন না হলে আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। অল্প পুঁজির এত ছোট ব্যবসা শুরু করলে মানুষে কি বলবে? আপনার জীবনটা কিভাবে সুন্দরভাবে চলবে সেই পরিকল্পনা আপনাকে করতে হবে। মানুষ বিভিন্ন রকমের থাকবে, কেউ আপনাকে সমর্থন করবে, কেউ আপনার নিন্দা করবে। তাই নিন্দুকদের এড়িয়ে চলুন এবং যারা সমর্থন দিবে তাদের নিয়ে চলুন। নিন্দুকরা কখনোই আপনার উপকার করতে পারবে না, তাই তাদের কথা ভেবে নিজের সময় নষ্ট করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনি যদি ভাবেন এইভাবেই চলে যাবে, পরবর্তী জেনারেশন আপনার যে ছেলে মেয়েরা কি বলবে যে আমার বাবা বসে থেকে সময় নষ্ট করেছে, আমার বাবা যদি কিছু করে যেত তাহলে আমাদেরকে আর এইভাবে পথে পথে ঘুরতে হতো না। যেমন ভাবে এখন অনেক মানুষ বলে থাকে যে আমার বাবারা যদি চাইতো তো অনেক কিছু করতে পারতো, অনেক জমি কিনে রাখতে পারতো, কিন্তু তারা করেনি বলে আমাদের এখন আফসোস করতে হচ্ছে। যদি তারা কিছু করে রাখতো, তেমনি আপনি আজকে বসে সময় নষ্ট করছেন, আপনার ছেলে মেয়েরাও আপনাকে দোষারোপ করবে। যদি আমার আব্বা আমার বাবা কিছু একটা করে যেত তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না, পড়াশোনা ভালো করতে পারতাম, পরবর্তী জীবনটা আমাদের সুন্দর হতো।
3 নম্বর, শাকসবজির ব্যবসা। প্রতিদিন রান্নায় ব্যবহৃত হয় এই শাকসবজি। এই ব্যবসা কখনো বন্ধ হবে না। পাইকারি দামে প্রয়োজনীয় শাকসবজিগুলো ক্রয় করে বিক্রি করতে পারেন। তবে যাদের জমি রয়েছে তারা বিভিন্ন রকমের শাকসবজি নিজে চাষ করে বিক্রি করতে পারেন, এতে বেশি লাভ হবে। আমি নিজে এমন ব্যবসায়ীদের চাষ করা শাকসবজি দেখেছি। কলকাতা থেকে বারাসাত থেকে ছোট্ট একটি গ্রাম কাঠালিয়া, সেখানে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আমি সবজি ব্যবসায়ীদের চাষ দেখেছি। তারা অল্প জমির মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি অল্প অল্প করে চাষ করেছেন এবং প্রতিদিন সকালে সেখান থেকে কেটে কেটে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেন। কারো যদি এই ব্যবসা পছন্দ হয়, এই আইডিয়া ভালো লাগে, তাহলে বসে না থেকে শুরু করে দিতে পারেন। এরপরে 4 নম্বর ব্যবসার আইডিয়া, স্টেশনারি ব্যবসা। যদি আপনার বাড়ি কোনো স্কুল, কলেজ বা মাদ্রাসার পাশে হয়ে থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন। অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যাবে। শিক্ষার্থীদের এগুলো সব সময় দরকার হয়, খাতা, কলম এবং যাবতীয় শিক্ষা কেন্দ্রিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে। তাই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি একটা সুন্দর দোকান চালু করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি বাচ্চাদের জন্য কিছু সুস্বাদু খাবার রাখতে পারেন, যেমন বিভিন্ন রকমের চকলেট, জুস, বিস্কুট, চিপস ইত্যাদি। একটা সতর্ক বার্তা সকলের জন্য, বাচ্চাদের খাবার যেগুলো রাখবেন যাচাই বাছাই করে রাখবেন, কারণ মার্কেটে অনেক ডুপ্লিকেট খাবার পাওয়া যাচ্ছে যার মাধ্যমে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে। তাই এমন খাবার রাখবেন যাচাই বাছাই করে, যাতে করে বাচ্চাদের কোনো রকম ক্ষতি না হয়। বাচ্চাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, পূর্বের 3টি ব্যবসার চাইতে এই ব্যবসাটিতে একটু খরচ বাড়বে, কারণ এই জাতীয় দোকানগুলো একটু সুন্দর দেখতে হবে, তার জন্য একটু খরচ তো করতে হবে। আর আগে থেকে যদি সুন্দর দোকান আপনার থেকে থাকে, নিজের দোকান থাকে, তাহলে তো অসুবিধাই নেই। 5 নম্বর ব্যবসার আইডিয়া, গোশত ও মাছের ব্যবসা। প্রোটিনের চাহিদা কখনো কম হবে না। এগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন। বিশেষ করে আত্মীয় বা মেহমান বাসায় আসলে এগুলো তো লাগবেই লাগবে। অল্প পুঁজিতে চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। গোশত ও মাছের ব্যবসা একসাথে করতে পারেন বা আলাদাভাবে করতে পারেন, অর্থাৎ কেউ শুধু মাছের ব্যবসা করতে পারেন বা কেউ শুধু গোশত বা মাংসের ব্যবসাও করতে পারেন। তবে কারো কাছে যদি সুন্দর জায়গা থাকে এবং পুঁজি একটু বেশি থাকে, তাহলে পারে মাছ এবং গোশত দুটোই একসঙ্গে রেখে ব্যবসা চালাতে পারেন। 6 নম্বর, খুবই সুন্দর একটি ব্যবসা, মুদি সামগ্রীর ব্যবসা। চাল, ডাল, তেল, লবণ, মশলা ইত্যাদি যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, এগুলো কখনো বন্ধ হবে না। মানে প্রতিদিন মানুষের এগুলো লাগবেই। তাই এই ব্যবসা ছোট করে হলেও শুরু করতে পারেন অল্প পুঁজিতে। কিন্তু বন্ধুরা, পূর্বের যে 5টি ব্যবসার কথা বলেছি তার চাইতে এই ব্যবসাটিতে একটু পুঁজি বেশি লাগবে, কারণ দৈনন্দিন জীবনে মানুষের যে সমস্ত মুদি সামগ্রীর প্রয়োজন হয় সব অল্প অল্প করে রাখলেও কিন্তু একটা ভালো অর্থ লাগবে। তাই যদি আপনার কাছে মোটামুটি একটা ভালো পুঁজি থেকে থাকে তাহলে এই ব্যবসাটি, আর যদি খুব কম পুঁজি হয় 5 থেকে 10 হাজার, তাহলে আগে যেগুলো বললাম সেই ব্যবসাগুলো নিয়ে ভাবতে পারেন। মূল কথা হলো, যে ব্যবসা মানুষের খাওয়া, ব্যবহার, পড়াশোনা বা যোগাযোগ সংক্রান্ত, সেই ব্যবসার চাহিদা কখনো শেষ হবে না। উদাহরণস্বরূপ মাত্র 6টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া আমি শেয়ার করলাম। একটু মাথা খাটালে এমন অসংখ্য আইডিয়া পেয়ে যাবেন। আপনাকে যেটা ভালো মনে হবে আপনার অবস্থান অনুযায়ী শুরু করতে পারেন। বসে থেকে সময় নষ্ট না করে আজ থেকেই চিন্তা করুন এবং অল্প দিনের মধ্যেই শুরু করে দিন। ইনশাআল্লাহ আস্তে আস্তে পথ প্রশস্ত হয়ে যাবে আর আপনি অনেক হ্যাপি জীবনযাপন করতে পারবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন।